হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন থেদার অ্যাপস। এই যে আমি এই অ্যাপসের মাধ্যমে অর্থাৎ এই থেদার অ্যাপস দিয়ে আমার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করব। তো যারা TP-Link রাউটার ব্যবহার করেন তাদের জন্য এই ভিডিওটি খুব সহজপথ হবে, কারণ আমি TP-Link রাউটার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যদি অন্য কোনো রাউটার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিছুটা পার্থক্য হতে পারে। তো বন্ধুরা, সরাসরি আমি থেদার অ্যাপস এর উপরে প্রেস করলাম। এখানে প্রেস করার সাথে সাথে লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি শো আপ করলো। এখানে লেখা আছে লোকাল ডিভাইস LTWR820N, অর্থাৎ এটা হচ্ছে আমার রাউটারের মডেল নাম্বার, অর্থাৎ এটা আমার রাউটার শো আপ করেছে। এখন এই রাউটারের উপরে অর্থাৎ এই যে মডেল নাম্বার শো আপ করেছে এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে এটা কিন্তু লগইন হয়ে যাবে, অর্থাৎ রাউটারের ভিতরে প্রবেশ করবে। এখন দেখতে পাচ্ছেন আমরা আমাদের রাউটারের মধ্যে লগইন করেছি। এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট টু অনলাইন, অর্থাৎ দুইজন লোক এই মুহূর্তে অনলাইন আছে। এই রাউটারের অধীনে দুইজন লোক ইন্টারনেট ব্যবহার করতেছে। আমরা যেহেতু আজকে দেখাবো কিভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করব, সেক্ষেত্রে এই যে নিচে দেখতে পাচ্ছেন ওয়াইফাই সেটিং, অর্থাৎ আমরা এই সেটিং অপশনে প্রেস করে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করব। তো ওয়াইফাই সেটিং এর উপরে প্রেস করলাম। এখানে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেস শো আপ করলো। এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে মুন্টু স্যার, অর্থাৎ এরা হচ্ছে আমার নাম, আমি আমার ইউজার নেম এটা সেট আপ করেছি, অর্থাৎ আমার রাউটারের নাম আমি এটা সেট আপ করেছি। আপনার এই নেটওয়ার্কের নাম আপনি যেটা ইচ্ছা সেটা সেট আপ করতে পারেন। তো যেহেতু আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব, পাসওয়ার্ড চেঞ্জ করার ক্ষেত্রে এই যে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অপশন, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন চোখের আইকন, অর্থাৎ এটা বন্ধ করা আছে, এর উপরে প্রেস করি তাহলে আমাদের এই পাসওয়ার্ডটা দেখা যাবে। তো আমি এর উপরে প্রেস করলাম, অর্থাৎ চোখ আইকনের উপরে প্রেস করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড 1234567 অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত দেওয়া আছে। এখন আমি এই পাসওয়ার্ডটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এই যে 1234567 যা আছে এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর এই যে এরকম একটা ইন্টারফেস শো আপ করবে। এখন এই চোখের আইকনের উপরে প্রেস করেন তাহলে পাসওয়ার্ডটা শো আপ করবে। নিচে দেখতে পাচ্ছেন একটু লাল দাগ, তার বাম পাশে দেখতে পাচ্ছেন পোর লেখা, অর্থাৎ আমার পাসওয়ার্ডটা খুব একটা শক্তপোক্ত হয় নাই, খুব সহজ একটা পাসওয়ার্ড দিয়েছি, যে কেউ এই পাসওয়ার্ডটা হ্যাক করতে পারে। তো যদি আপনি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করেন, অর্থাৎ নাম এবং কিছু স্পেশাল ক্যারেক্টার ও সংখ্যার সমন্বয়ে পাসওয়ার্ড সেট আপ করেন, সেক্ষেত্রে এখানে স্ট্রং লেখা শো আপ করবে। তো যাই হোক, আমি আপনাদের দেখানোর সুবিধার্থে সহজ একটা পাসওয়ার্ড দিয়েছি। তো বন্ধুরা, এখন আমি এই পাসওয়ার্ড চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য 1234567 এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পরেই দেখেন এখানে কিবোর্ডটা শো আপ করলো এবং এখানে কার্সার আপ ডাউন করছে। এখন আমি এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমি যে পাসওয়ার্ডের ডিটেলস আছে সেই পাসওয়ার্ড এখানে লিখব। ধরে নিলাম আমি আমার নাম লিখব MUN মুন্টু, লেখার পর 123 এটা আমি পাসওয়ার্ড সেট করব। এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মিডিয়াম হলুদ কালার, আগে কিন্তু পুর লাল কালার ছিল, অর্থাৎ পাসওয়ার্ডটা 1 থেকে 8 পর্যন্ত ছিল, খুব সহজ ছিল। এখন একটু কঠিন হয়েছে, এই জন্য এখানে মিডিয়াম এই যে এরকম লেখা আছে। আমি যদি এটা মিলে দিয়ে আরও একটু কঠিন করে দিই তাহলে দেখেন কি লেখা ওঠে। আমি এখন দিলাম এই যে #123, এখন দেখেন লেখা উঠছে স্ট্রং। অর্থাৎ আমি যদি আরও কঠিন পাসওয়ার্ড দিই তাহলে এই যে ঘরটা সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে, এটা আরও শক্তপোক্ত পাসওয়ার্ড হবে। তো যাই হোক, আমি আপনাদের দেখানোর জন্য এই পাসওয়ার্ডটাই আপাতত ব্যবহার করছি, মুন্টু #123। এটা দেওয়ার পরে সরাসরি উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এই যে সেভ অপশন এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আমি সেভের উপরে প্রেস করলাম। বন্ধুরা, সেভের উপর প্রেস করার পরে আমাদের সামনে এই ইন্টারফেস শো আপ করলো। এখানে দেখতে পাচ্ছেন একটা পপ আপ মেসেজ শো আপ করেছে, চেঞ্জিং উইথ সেটিং উইল মেক ইউর লস ইউর ওয়্যারলেস কানেকশন টেম্পোরারিলি, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ দি সেটিং, অর্থাৎ আমি যে এই পাসওয়ার্ডটা ব্যবহার করছি এটা যদি আমি চেঞ্জ করতে চাই, এটা কি টেম্পোরারিভাবে পাসওয়ার্ড করতে যাচ্ছে, আমি যদি হাঁ করি তাহলে ওকে বাটনে প্রেস করতে হবে। আমি যদি ওকে বাটনে প্রেস করি তাহলে আমার এই যে উপরে দেখতে পাচ্ছেন ওয়াইফাইয়ের চিহ্ন, এই চিহ্নটা কিন্তু চলে যাবে। তো আমি ওকে অপশনে প্রেস করলাম। এখন এটা লোডিং হবে। আমি যদি সেভ দিই তাহলে এই যে পাসওয়ার্ডটা চলে গেল, অর্থাৎ এখন আমার মোবাইলে আর কোনো পাসওয়ার্ড নেই, অর্থাৎ ওয়াইফাই কানেকশন নেই, যেহেতু আমি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করেছি। এখন যদি আমি কানেক্ট করতে চাই তাহলে আমার যে পাসওয়ার্ডটা আছে এখানে কপি পাসওয়ার্ড করে নিলাম, অর্থাৎ আমি পাসওয়ার্ডটা কপি করে নিলাম। এখন সরাসরি আমি এটা ক্লোজ করে দিলাম। আমার কিন্তু অলরেডি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আমি পাসওয়ার্ড কানেক্ট করার জন্য, অর্থাৎ ওয়াইফাই কানেক্ট করার জন্য এই ওয়াইফাইয়ের উপরে চাপ দিয়ে ধরে রাখুন। ধরার পরে যে মুন্টু স্যার, এটা যেহেতু আমার ওয়াইফাইয়ের রাউটারের নেম, তো ইউজার নেম এখানে চাপ দিয়ে ধরে রাখুন। এখানে চাপ দিয়ে ধরে রাখার পর নিচে দেখতে পাচ্ছেন ফরগেট নেটওয়ার্ক এর উপরে প্রেস করুন, অর্থাৎ আমি এটা ফরগট করে দিলাম। এখন মুন্টু স্যার এর উপরে প্রেস করুন, অর্থাৎ রাউটারের নামের উপর প্রেস করুন। এখন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ইন্টার পাসওয়ার্ড, এখানে আমাদের পাসওয়ার্ড লেখার অপশন চলে এসেছে। তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে আমি পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন কানেক্ট দেওয়ার সাথে সাথে আমার মোবাইলে ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে। তো আমি কানেক্ট অপশনে প্রেস করলাম। এখন উপরে দেখতে পাচ্ছেন এই যে নেটওয়ার্কের অপশন, এখানে এই যে ওয়াইফাই কানেক্ট হতে চলেছে, অলরেডি কানেক্ট হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন মুন্টু স্যার কানেক্টেড, অর্থাৎ আমি মুন্টু স্যার যে রাউটার আছে সেই রাউটারে অলরেডি কানেক্ট করে ফেললাম।
তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার মোবাইলে খুব সহজে থেদার অ্যাপসের মাধ্যমে রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।